এক্সেল ফর্মুলা পার্ট 3। আজকে আমরা দেখব অ্যাকজ আর অ্যাকজ এইচ ফর্মুলা এক্সেলে কিভাবে ইউজ করা হয়। বেসিক্যালি অ্যাকজ আর অ্যাকজ এইচ ম্যাথামেটিক্যাল পারপাসে ইউজ করা হয়। অ্যাকজ ফর্মুলা কোনো নাম্বারের কোসাইন ক্যালকুলেশন করার জন্য ব্যবহার করা হয় এবং সেই নাম্বার হতে হবে কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই হতে হবে। দেখুন এখানে আমি কিছু নাম্বার নিয়ে রেখেছি 0.5 এবং এই পাশেই অ্যাকজ ফর্মুলা আমরা ইউজ করব। ইকুয়াল টু অ্যাকজ ব্র্যাকেট শুরু, এই নাম্বারের সেলটাকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দিয়ে দেবো। দেখুন এই যে 0.5 এই নাম্বারের কোসাইন কিন্তু এইভাবে বেরিয়ে আসবে এবং এখানে যেটা আগেই বললাম যে নাম্বার হতে হবে কিন্তু -1 থেকে 1 এর মধ্যে। তো আমি এখানে যখনই দেখুন নাম্বারটাকে 2 লিখে দেবো, দিয়ে এন্টার দেবো, দেখুন নাম এরর চলে আসবে। একইভাবে যদি আমি এখানে কোনো রকম অ্যালফাবেটস লিখে দিই এবং এন্টার করে দিই তাহলে সেক্ষেত্রেও দেখুন ভ্যালু এরর চলে আসবে। তো আমাদের এই নাম্বারটাকে রাখতে হবে -1 থেকে 1 এর মধ্যে। তো আমি এখানে রাখলাম 0.8, এন্টার দিলাম, তাহলে এর কোসাইন ক্যালকুলেশন কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। আরেকভাবে আমরা দেখব এই অ্যাকজের ইউজ। দেখুন এখানে -0.6 রয়েছে, এই -0.6কে ডিগ্রিতে কনভার্ট করলে কত ডিগ্রি হবে সেটা আমরা এখানে বার করব। এর জন্য আমরা ফর্মুলা ইউজ করব অ্যাকজ ব্র্যাকেট শুরু, এই নাম্বারের সেলটাকে দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করব। এবার এখানে আমরা দেবো অ্যাস্টেরিক্স বা স্টার এবং তারপরে লিখতে হবে আমাদের 180, অর্থাৎ এর সঙ্গে আমরা 180 গুণ করব, ডিভাইড করব পাইয়ের সঙ্গে। এখানে আমরা লিখে দেবো পাই, ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেব। দেখুন -0.6 এর কত ডিগ্রি হবে? 126.87 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা আরেকভাবে ইউজ করতে পারি ডিগ্রিজ ফর্মুলা ইউজ করে। দেখুন এই নিচে দেখাচ্ছি আমি, ডিগ্রিজ ব্র্যাকেট শুরু, এখানে আমরা দেবো অ্যাকজ ব্র্যাকেট শুরু, এবার এই সেলটাকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। দেখুন দুটো ক্ষেত্রেই কিন্তু 126.87 ডিগ্রি বেরিয়েছে। এরপর আমরা দেখব অ্যাকজ এইচ ফর্মুলা। অ্যাকজ এইচ ফর্মুলা কী করে? কোনো নাম্বারের হাইপারবোলিক কোসাইন ক্যালকুলেশন করার জন্য ব্যবহার করা হয় এবং এই অ্যাকজ এইচের ক্ষেত্রে নাম্বারস হতে হবে রিয়েল নাম্বারস, অর্থাৎ 1 to greater than 1 এর মধ্যেই কিন্তু হতে হবে। যেমন এখানে দেখুন আমি কিছু নাম্বার নিয়ে রেখেছি এবং এখানে আমরা ফর্মুলা ইউজ করব অ্যাকজ এইচ ইকুয়াল টু ACOS H ব্র্যাকেট শুরু, নাম্বারের সেলটাকে দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। একইভাবে আমরা নিচেরগুলোতেও ড্র্যাগ করে দেবো। দেখুন এর হাইপারবোলিক কোসাইন কিন্তু বেরিয়ে এসেছে। এবার এখানে 1-এর জায়গায় যদি আমরা -2 বা -3 দিলাম, দেওয়ার পরে দেখুন নাম্বার এরর চলে আসবে। আমরা যদি এখানে কোনো রকম অ্যালফাবেট ইউজ করি, এন্টার দেব, দেখুন ভ্যালু এরর চলে আসবে। তো আশা করি বুঝতেই পেরেছেন যে অ্যাকজ আর অ্যাকজ এইচ ফর্মুলার ইউজ এক্সেলে কিভাবে করা হয়। এরকম ধরনের এক্সেলের ফর্মুলা, এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ফর্মুলা, নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে।